পরোটাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন, কতটা পাতলা। দেখুন দেখুন কতটা পাতলা হয়েছে পরোটাগুলো। হাতের এক পাশ থেকে অপর পাশ কিন্তু দেখা যাচ্ছে। দেখুন কতটা পাতলা হয়েছে। এই পরোটা 2 থেকে 3 দিন রেখে দিলে কিন্তু এই রকমই নরম তুলতুলে আর সফটই থাকবে। রুমালি রুটি তো আপনারা সকলেই খেয়েছেন, তবে এইভাবে একবার রুমালি পরোটাটা তৈরি করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। যে কোনো ধরনের তরকারি দিয়েই কিন্তু এই পরোটাগুলো খেতে ভীষণই মজার হয়। 2 থেকে 3 দিন এইভাবেই রেখে দিলে কিন্তু একদমই নরম তুলতুলে আর সফট থাকবে। দেখুন। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি। আমার রান্নাঘর ছোট বৌমার কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি আজকে আপনাদের রুমালি পরোটা তৈরি করে দেখাবো। রুমালি রুটি তো আপনারা সকলেই খেয়েছেন, তবে রুমালি পরোটাও খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। রুমালি রুটি তো আপনারা সকলেই খেয়েছেন, তবে রুমালি পরোটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। যেমনই পাতলা তেমনই কিন্তু নরম তুলতুলে। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তাহলে বন্ধুরা, এখন আমি রুমালি রুটিটা তৈরি করা শুরু করব। রুমালি পরোটাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা বড় সাইজের বাটি নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণে গরম জল। এটা কুসুম গরম জল আছে, আমি নিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিনি। গরম জলের ভিতরে এবার চিনিটা আমি খুব সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। চিনিটা দেওয়ার জন্য কিন্তু পরোটাগুলো খেতে মিষ্টি লাগবে না, তবে খুব সুন্দর একটা টেস্ট আসবে। জলের ভেতরে চিনিটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। যে বাটিতে করে আমি জলটা মেপে নিয়েছি সেই বাটি 2 বাটি ময়দা এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব প্রথমে চামচের সাহায্যে। নাড়াচাড়া করে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। প্রথমে একটু নরম মনে হবে, কিন্তু মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর করে একটা ডো তৈরি হয়ে যাবে। দেখুন, হাত দিয়ে মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবার আমি হাতের ভেতরে খুব অল্প পরিমাণে একটু সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা দিয়ে আর একটু ভালো করে মেখে নেব। এই পরোটাগুলো তৈরি করার জন্য কিন্তু ময়দাটা মাখার সময় খুব বেশি পরিমাণে তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। বেশি তেল দিলে কিন্তু খাস্তা হয়ে যাবে পরোটা। অল্প তেল দিয়ে এগুলো করতে হবে। দেখুন কতটা সুন্দর করে মেখে নিয়েছি। এই রকমভাবে কিন্তু মেখে নিতে হবে। এবার এখান থেকে আমি একই মাপে লেচি কেটে নেব, তবে লেচিগুলো কিন্তু খুব বড় করে কাটবো না, এইরকম সাইজের করে কেটে নেব। সবগুলো লেচি আমি একই মাপে কেটে নেব। এইভাবে করে লেচিগুলো কেটে নিলে কিন্তু প্রত্যেকটা লেচি সমান মাপের হবে। আমার এইখানে টোটাল 9টা লেচি তৈরি হয়েছে 2 বাটি ময়দা থেকে, আর সবগুলোই দেখুন একই সাইজের। এবার আমি পরোটাগুলোকে বেলে নেব, সেই জন্য একটা চাটু নিয়ে নিয়েছি। চাটুর উপরে খুব অল্প পরিমাণে একটু তেল লাগিয়ে নিয়েছি। তেলটা লাগিয়ে নিলে বেলতে কিন্তু খুবই সুবিধা হবে। এবার আমি এখান থেকে একটা করে লেচি নিয়ে পরোটার মতো করে বেলে নেব। প্রথমে একটু লম্বা করে বেলবো। এখন একটাকে খুব সুন্দর করে আমি বেলে নিয়েছি। এইভাবে প্রথমে একটু বেলে নিতে হবে। এবার আমি এই সাইড থেকে গুছিয়ে মাঝখানে নিয়ে চলে আসব। এই পাশ থেকেও, এই সাইড থেকেও মাঝখানে নিয়ে যাব। এবার এই দিক থেকে গুছিয়ে মাঝখানে নিয়ে যাব। এটাও গুছিয়ে নিয়ে আসব। দেখুন একটা খুব সুন্দর করে হয়ে গেছে। এইভাবে করে নিলে খুব সুন্দর লেয়ার হবে পরোটার ভেতরে। একটা প্লেটের ভেতরে নিয়ে নিচ্ছি। আরও একটা লেচি আমি নিয়ে নিয়েছি। এটাকেও প্রথমে আমি একটু লম্বা করে বেলে নেব। একটু লম্বা করে করে নিতে হবে। প্রথমে সাইড থেকে একটু বাড়িয়ে নেব এইভাবে। দেখুন এটাকে আমি সেম একইভাবে বেলে নিয়েছি। আর কতটা পাতলা করে বেলে নিয়েছি দেখুন। এবার এই দিকে সাইডটা নিয়ে মাঝখানে চলে আসব।
এই পাশটাও নিয়ে চলে যাব, এই দিক থেকে নিয়ে গিয়ে মাঝখানে দিয়ে দেব, এটাও নিয়ে এসে আটকে দেব। দেখুন আরও একটা রেডি করে নিয়েছি। এইভাবে আমি একে একে সমস্ত পরোটাগুলোকে প্রথমে বেলে রেডি করে নেব। দেখুন আমি সমস্তগুলো রেডি করে নিয়েছি। আপনারা পরোটাগুলো ভাজার আগে এগুলোকে রেডি করে নিতে পারেন, যখন খুশি তখন বেলে পরোটাগুলোকে ভেজে নিতে পারেন। গ্যাসের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি একটা করে লেচি নিয়ে বেলে পরোটার মতো করে তৈরি করে নেব। একটা লেচি নিয়ে নিয়েছি, এবার একটু বেলনার সাহায্যে এইভাবে করে নেব। এইভাবে করে একটু বড় করে নেব, তাহলে পরোটাগুলো বেলতে সুবিধা হবে। এবার একটু ছড়িয়ে নেব এইভাবে। দেখুন আমি একটা বড় সাইজের পরোটা বেলে নিয়েছি, যতটা বড় করা সম্ভব হয়েছে। আর একটু পাতলা করেই কিন্তু এই পরোটাগুলো বেলে নিতে হবে। প্যানের ভিতরে খুব অল্প পরিমাণে আমি একটু তেল ঘষে নিয়েছি। এবার বেলে রাখা পরোটাটা দিয়ে দিচ্ছি। দেখুন খুব সুন্দর করে ওপর দিকটা ফুলে উঠেছে। এবার আমি দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু তেল। এবার তেলটা দিয়ে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম রাখতে হবে, লোতে রাখলে কিন্তু এই পরোটাগুলো মুচমুচে হয়ে যাবে, তখন কিন্তু আর নরম সফট থাকবে না। রুমালি পরোটাগুলো কিন্তু একটু নরমই হবে আর একটু পাতলা হবে। খুব কিন্তু অল্প সময়ে ভাজা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর ভাজা হচ্ছে। যেহেতু এই পরোটাগুলো একদমই পাতলা, সেই জন্য ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না। আর গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু খাস্তা আর মুচমুচে হয়ে যাবে। একটা পরোটা ভেজে নিয়েছি, আর কতটা নরম তুলতুলে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আর ভাজাটাও কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি একটা প্লেটে নিয়ে নেব। দেখুন আরও একটা পরোটা আমি খুব সুন্দর পাতলা আর বড় করে বেলে নিয়েছি, যতটা বড় আর যতটা পাতলা করা গেছে। দেখুন আরও একটা পরোটা আমি দিয়ে দিয়েছি। উল্টে পাল্টে এই পরোটাটাও খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর কতটা সুন্দর হয়েছে, আর কতটা নরম তুলতুলে আর কতটা পাতলা দেখুন। সমস্ত রুমালি পরোটাগুলোকে আমি সেম একইভাবে ভেজে নেব। দেখুন এই পরোটাটা কতটা সুন্দর নরম তুলতুলে আর পাতলা হয়েছে। এটাকে আমি এবার প্লেটে নিয়ে নেব। সবগুলো পরোটাই আমি ভেজে নিয়ে চলে এসেছি। আর কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। এই পরোটা কিন্তু খুবই নরম, খুবই সফট আর একদমই নরম তুলতুলে। রুমালি রুটি তো আপনারা সবাই খেয়েছেন, তবে এইভাবে একবার রুমালি পরোটাটা তৈরি করে দেখুন, দারুণ লাগবে। সবগুলো পরোটাই কিন্তু খুবই সুন্দর তৈরি হয়েছে। কতটা নরম সফট দেখুন, পরোটাগুলো কতটা সুন্দর তৈরি হয়েছে দেখুন। কতটা পাতলা, দেখুন কতটা পাতলা হয়েছে পরোটাগুলো। হাতের এক পাশ থেকে অপর পাশ কিন্তু দেখা যাচ্ছে। দেখুন কতটা পাতলা হয়েছে। এই পরোটা 2 থেকে 3 দিন রেখে দিলে কিন্তু এই রকমই নরম তুলতুলে আর সফটই থাকবে। আমার আজকের তৈরি নরম তুলতুলে পাতলা এই রুমালি রুটির ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ছোট্ট একটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন আপনারা সবাই, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, টাটা।